নমস্কার স্যার। নমস্তে ম্যাডাম। কিরাম? স্যার আমার নাম পায়েল আদিত্য দাস। আমি ঝাড়গ্রাম জেলার নতুনদিঘি গ্রাম আমি এত থেকে জিনিস আসছি। জানতে চাইনি, আমি শুধু নাম জানতে চাই। পায়েল আদিত্য দাস। কি নাম? পায়েল আদিত্য দাস। এবার বলো পায়েল, তোমার সম্পর্কে যা বলছি। আমি ঝাড়গ্রাম জেলার নতুনদিঘি গ্রাম থেকে এসেছি। আমি 2006 সালে মাধ্যমিক পাশ করি ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুল থেকে। 2008 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় থেকে। 2011 সালে ঝাড়গ্রাম পলিটেকনিক থেকে পলিটেকনিক পাশ করি। 2014-16 সালে ডিএলএড কমপ্লিট করেছি এবং 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছি। তোমার প্রাথমিক শিক্ষার সঙ্গে পলিটেকনিক পড়াশোনার তো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোন সম্পর্ক আমি দেখছি না, তাহলে ওটা কি আমি সরকারি অর্থের অপচয় বলে ধরে নেব, নাকি তোমার সময়ের অপচয় বলে? স্যার আমি সবদিনই সরকারি চাকরির প্রতি একটু বেশি আগ্রহ ছিলাম। তো আমি যে কোর্সটা করেছি সেখান থেকে আমি কোনো রকম ভাবে সরকারি চাকরি করতে পারিনি, যার জন্যই আমি তারপর ডিএলএড ট্রেনিংটা করেছি শুধুমাত্র। তুমি ওটাও ডিপ্লোমা, তুমি গ্র্যাজুয়েট নয় কোনো বিষয়? না স্যার, আমি ডিপ্লোমা। ওটাও ডিপ্লোমা, এটাও তো ডিপ্লোমা। ডিপ্লোমা। আচ্ছা, তুমি ইউ আর নট গ্র্যাজুয়েট। হ্যাঁ। আচ্ছা পায়েল, আমাকে বলো, তোমার পলিটেকনিক এরিয়ার যে এডুকেশন, দিনের শেষে ওখান থেকে তুমি চাকরি পাও বা না পাও, ওখানে যা পড়াশোনা করেছো সেটা কি কোনোভাবে তোমার প্রাথমিক শিক্ষায় কাজে লাগতে পারে? ওখানকার জিনিস বা ওখানকার সারাংশ, সারবত্তাটা? না স্যার, সরাসরি ভাবে ওইখানে শিক্ষা আমি প্রাথমিক শিক্ষার সঙ্গে কাজে লাগাতে পারবো না, কিন্তু আমার যেটুকু সাধারণ জ্ঞান আছে সেই তুলনামূলক ভাবে আমি প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়াতেও পারবো। পায়েল শব্দের অর্থ কি? পায়েল শব্দের অর্থ নুপুর। ভারতবর্ষের বর্তমান শিক্ষামন্ত্রী কি নাম? ধর্মেন্দ্র প্রধান। ডাইরেক্ট নাম বলো না, একটুখানি সম্মান টম্মান দিও, ঠিক আছে? আচ্ছা যাই হোক, বলে দেবো। আচ্ছা আমাকে বলো যে সর্বশিক্ষা অভিযান সম্পর্কে তুমি কি জানো, কি শুনেছো? সর্বশিক্ষা অভিযান 2002 সালে চালু হয়, আমাদের পশ্চিমবঙ্গে চালু হয় 2003 সালে। সর্বশিক্ষা অভিযানের মূল বক্তব্যটাই এটাই যে আমাদের 6 থেকে 14 বছর বয়সী সমস্ত বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষার আওতায় আনতে হবে, এবং 2003 সালে আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়। সেখান থেকে 2006 সালের মধ্যে আমরা প্রথম যে চতুর্থ শ্রেণী অবধি প্রাথমিক শিক্ষা সেটাকে আমরা সম্পন্ন করেছি, এবং 2008 সালের মধ্যে বাচ্চাদের যে অষ্টম শ্রেণী অবধি প্রাথমিক শিক্ষা সেটাকে আমরা সম্পন্ন করতে পেরেছি। আচ্ছা, আমার রাইট টু এডুকেশন ব্যাপারটা বলতে তুমি কি বলি? আরটি 2009 যেটা। আমি কোন সালের কথা বলি? শিক্ষার অধিকার কি বলি? ওটা রাইট অফ চিলড্রেন। তোমার কোনো মুখস্থ করা ধারণা আমার লাগবে না। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি শিক্ষার অধিকার বলতে একজন নাগরিক হিসেবে কি বলি? তুমি কোনো নোট বইয়ে কি পড়েছো এটা আমার কোনো ইন্টারেস্ট নেই। ওটা স্যার, তুমি একজন নাগরিক, তুমি শিক্ষিতা, তুমি সচেতন, তুমি শিক্ষার অধিকার বলতে কি? শিক্ষার অধিকার মানে ওটাই যে যাতে আমরা 6 থেকে 14 বছর অবধি সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা একটা প্রাথমিক শিক্ষার আওতায় আনতে পারি, যেখানে ভারতবর্ষের কোনো বাচ্চা, কোনো ছাত্রছাত্রী যাতে সমস্ত ছাত্রদের শিক্ষার আওতায় আসে, কেউ যেন শিক্ষার বাইরে না চায়, যার ফলে আমাদের দেশও এগোবে না, আমাদের সমাজও এগোবে না। আচ্ছা, মিড ডে মিল প্রকল্পটা কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? তামিলনাড়ু, চেন্নাইয়ে 1956। 1925। আচ্ছা, মিড ডে মিল যে ফান্ডিং করে, কিন্তু স্যার আমি 1956 দেখেছি। 1925 মাদ্রাস, বর্তমান নাম তামিলনাড়ু, যেমন একটু দেখবেন আপনি। আচ্ছা স্যার, ঠিক আছে। মিড ডে মিল ফান্ডিং কে করে? মিড ডে মিল ফান্ডিং কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলেই করে। 60-40। কেন্দ্র করে 60 আর রাজ্য করে 40। কিচেন গার্ডেন বলতে? কিচেন গার্ডেন যেটাকে আপনারা বলি হচ্ছে প্রাথমিক স্কুলে যে প্রাথমিক স্কুলের সামনে যে মানে মাঠটা থাকে, সেখানে আমরা কিছুটা জায়গায় একটা কি সবজির চাষ করতে পারি, যেখান থেকে কি হয় যে বাচ্চাদের স্কুলে যে মিড ডে মিলে রান্না হয় সেই সবজি আমরা বাচ্চাদের মিড ডে মিলে রান্নায় ব্যবহার করতে পারি। এর ফলে কি হয়, বাচ্চাদের একটা গার্ডেনিং, একটা কেমন ভাবে বাগান তৈরি হচ্ছে, কেমন ভাবে চাষ হচ্ছে, কেমন ভাবে সবজির চাষ হচ্ছে, তার সেই সম্বন্ধে একটা ধারণা জন্মায়। এবং আমরা জানি যে আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেহেতু বাচ্চারা ছোট থেকেই ওই ধারণাটা নিয়ে আস্তে আস্তে বড় হয়ে ওঠে। আচ্ছা, স্কুলে বাচ্চাদেরকে একটা ট্যাবলেটও দেওয়া, আয়রন ট্যাবলেট।
আর ফলিক অ্যাসিড ট্যাবলেট, না সরি আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট। হ্যাঁ, আয়রন আমাদের ম্যাডাম রক্তাল্পতা দূর করতে সাহায্য করে, ফলিক অ্যাসিড আমাদের গ্রোথে সাহায্য করে, কলার মোচা, থোর। একটু মুছে নেবে। হ্যাঁ স্যার। ওগুলো স্যার ওই শ্রেণীটা লেখা থাক, চতুর্থ রসদ মুছে দিই। না স্যার, আমি চতুর্থ শ্রেণী পড়াবো। আচ্ছা, তাহলে চতুর্থ থাক, মানে বেশি খাটার দরকার নেই। না, আপনি চাইলে আমি পুরোটাই মুছে দিতে পারি। আপনি লাস্ট গুলো মুছে দিন, তারিখটা থাক, তাহলে সবাইকেই থাকতে হবে। বলুন আপনার সমস্যা বলতে। স্যার আমি পড়ানো শুরু করবো? তো আমি কি আপনাদেরকে আমার ছাত্রছাত্রী আর এই শ্রেণীকক্ষকে, মানে এটাকে আমার শ্রেণীকক্ষ ভাবতে পারি? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। সবাই মিড ডে মিলের খাওয়া ঠিকঠাক করেছো তো? আচ্ছা ঠিক আছে। জানো তো, এই খাওয়া দাওয়া থেকে মনে হচ্ছে যে আজকাল পড়াতে ইচ্ছে করছে না। একটু গল্প করি, তাহলে খুব ভালো লাগবে তোমাদেরও শুনতে। আমরা না সেই যে আগের দিন একটা চিড়িয়াখানার গল্প করেছিলাম না, আজকে সেই রকম একটা চিড়িয়াখানার গল্প করব। আমার মনে হয় তোমরা খুব আনন্দ পাবে। আচ্ছা, আমি চিড়িয়াখানায় গেছি। প্রথমেই দেখা হয়েছে কার সাথে? আমাদের জাতীয় পশু কে? বাঘ। ঠিক, আমাদের জাতীয় পশু বাঘ। বাঘকে আমরা কি বলি? টাইগার। হ্যাঁ, এই তো সবাই তো সবই জানো দেখছি। দিয়ে বাঘ মশাই আমাকে বলছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। আমি তখন বাঘকে বললাম, তোমার কি খুব খিদে পেয়েছে, তোমার হরিণ চাই? বলছে, হ্যাঁ গো, আমার খুব খিদে পেয়েছে, আমার একটা হরিণ চাই। আমি তখন হরিণের কাছে গেলাম। হরিণ বলছে, ও বুঝেছি, তোমাদের বাঘ মশাই পাঠিয়েছে তো, ঠিক আছে আমি যাব, কিন্তু আমারও না প্রচুর খিদে পেয়েছে। আমি বললাম, তাহলে তুমি কি খাবে? বলছে, একটু ঘাস পাতা এনে দাও, তাই খাই। আমি বললাম, ঠিক আছে, তাহলে চলো একটু ঘাস পাতা এনে দিই তোমাকে। গিয়ে দেখি কি না, ঘাস পাতার মধ্যে কে লুকিয়ে আছে? কে লুকিয়ে থাকে বলো? ঘাস ফড়িং। হ্যাঁ, ঘাস ফড়িং লুকিয়ে রয়েছে। দিয়ে আমি ঘাস ফড়িংকে বললাম, আচ্ছা তুমি ঘাস পাতার মধ্যে কেন লুকিয়ে আছো? বলছে, ওই যে দেখো না, পেছনে একজন আসছে থপ থপ করে লাফিয়ে আমাকে ধরতে। আমি দেখি কিনা এই বড় একটা ব্যাঙ এসে ঘাস ফড়িংটাকে ঠপ করে গিলে নিল। দিয়ে ঘাস ফড়িং, আমি ব্যাঙকে বলছি, তোমরা বড় বাজে গো, তোমরা কেন গো একে অপরকে খাচ্ছ? তখন ব্যাঙ বলছে, ও থ্যাংক ইউ, বসো, বুঝলাম। ওভারঅল তুমি কনফিডেন্ট, ভালো। যে যে সেগমেন্টগুলো থেকে নলেজ ইনক্রিট করার কথা সেগুলো ঠিকই আছে। যে পার্টটা বলা সেটা হচ্ছে তোমাকে একটু আসতে হতে হবে, একটু ভিড় হতে হবে। মানে তুমি খুবই দ্রুত, তুমি বোধহয় বাড়িতে দ্রুত কথা বলো, ঠিক আছে, অনেকেই থাকে, এটা আমাদের বিরাট অপরাধের কিছু নয়, কিন্তু ইন্টারভিউতে রিপ্রেজেন্ট করার সময় আমাদের একটু ধীর রিপ্রেজেন্ট করা উচিত। একটু ধীর মানে খুব স্লো, মানে একটা মাঝারি গতিতে বলার তার বিষয় থাকে, এক নম্বর। দুই হচ্ছে, খুব দ্রুত বলার সাথে কি হচ্ছে, তোমার হাতের মুভমেন্ট হচ্ছে, তুমি হাতটাকে আমার ট্রেনিং অনুযায়ী হাতটাকে রেস্ট্রিক্ট করেছো, কিন্তু হাত খুলে যাচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছো। এটা আমাদেরকে অনুশীলন করে আমার কনসেন্ট্রেশন তোমার হাতে কিন্তু যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমাদের রপ্ত করতে হবে। তিন হচ্ছে, বলে দিয়েছি যে কানে তোমার একাধিক ছিদ্র থাকলেও বেশি ইউজ করা যাবে না, ঠিক আছে, এটা 3 নম্বর বিষয়। বাকি মোটামুটি ঠিক আছে, আমাদের যদি কিছু বলা ঠিক আছে, ভালো। কালার চক ইউজ করতে পারেন, ঠিক আছে, কালার চক মানে ড্রয়িংটা করার সময় তো, ওটা আরো বেশি ড্রয়িংটা অ্যারো দেওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।